আমি এই মুহূর্তে রয়েছি একদম পার্ক স্ট্রিটের সামনের অংশটা থেকে। কেমন লাগছে লাইটিংগুলো একবার দেখুন। এছাড়াও কিন্তু আরো অনেক লাইটিং দেখাতে চলেছে। সমস্ত রাস্তা জুড়ে রয়েছে লাইটিং এর অসাধারণ কাজ। পার্ক স্ট্রিটে এত বছর ধরে আসছে কিন্তু এরকম পুলিশের চাপ কোনোদিন দেখিনি। এই স্টার লাইটগুলো কিন্তু আমার বেশ লাগলো। শুধু এখানে নয়, সমস্ত রাস্তা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের ছোট থেকে বড় স্টার লাইট। অ্যালেন পার্কের ভিতরে লাইটগুলো দেখতে জাস্ট অসাম লাগছে। ভিতরটা একবার দেখুন কত সুন্দর। 25শে ডিসেম্বর হতে এখনো বেশ কয়েকদিন বাকি রয়েছে। তারই মধ্যে অ্যালেন পার্কে কয়েক হাজার হাজার মানুষের ভিড় এবং সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা সবাই জানি যীশু খ্রিস্ট গোয়ালঘরে জন্মগ্রহণ করেছিল, তারই কিছু ক্ষুদ্র প্রচেষ্টা অ্যালেন পার্কের ভিতরে দেখানো হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আর আজকে আপনাদেরকে দেখাবো আজকে পার্ক স্ট্রিটের ভিডিও। 25শে ডিসেম্বরেতে আমরা সবাই জানি যে পার্ক স্ট্রিটটা কীরকম করে সাজানো হয় প্রচুর। এখন আমি দাঁড়িয়ে আছি মাদার টেরিজা সারণির ঠিক সামনে। আর আমার এই রাস্তার ঠিক অপোজিটে যাবো, আর ওইখান থেকে আপনাদের দেখাবো যে মাদার টেরিজা সারণি থেকে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা। তো যে কীরকম হতে চলেছে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন। আপনারা একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে মূল ভিডিওতে। ভিডিও শুরুতে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। এই ক্রিসমাসে আপনারা সবাই খুব আনন্দ করুন এবং অপরকেও আনন্দ করে দেওয়ার সুযোগ করে দিন। আপনার আনন্দ যেন অপরের নিরানন্দ না হয়ে উঠুক। তো এখন দেখতে পাচ্ছেন যে পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে আছেন, এখানে দেখুন যে গাড়ির যত যানজটটা একবার দেখুন, কত কিন্তু এখানে গাড়ি কিন্তু জাম লেগেই রয়েছে। সেই কারণে কিন্তু রোডে নামা যাচ্ছে না। আমি চেষ্টা করবো আমার এই ভিডিওর মাধ্যম থেকে আপনাদের যতটা পারি দেখানোর জন্য। আজকের ভিডিওটা শুরু করলাম একদম পার্ক স্ট্রিটের সামনের অংশটা থেকে, কারণ এইখান থেকে আপনারা লাইটিংগুলো যতগুলো আছে সব কিছু কিন্তু এই জায়গাটা থেকেই শুরু হয়ে যায়। তো আমি এই মিডিলটার অংশটা থেকে একবার আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই যে আরও ভিতরের অংশগুলো কীরকম দেখতে লাগছে। একবার এই দিকটা দিয়ে একবার যদি আপনাদের ঘুরিয়ে দেখি, আপনাদের কিন্তু এই দিকটা থেকে কিন্তু এন্ট্রিটা করতে হবে। আর এই জায়গাটা থেকে শুরু হয়ে যায় মাদার টেরিজা সরণি। তো এই জায়গা থেকে আপনারা এন্ট্রিটা করবেন। একদম শুরুর অংশটা কিন্তু এই জায়গাটা থেকেই। তো আমি একবার সামনের দিকে এগিয়ে যাব, আরও কত কী লাইট রয়েছে এবং বিভিন্ন ধরনের লাইটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কলকাতায় সমস্ত ব্যস্ততম জায়গার মধ্যে পার্ক স্ট্রিট হলো একটি। আর এই কারণে কিন্তু এই জায়গাতে বছরের সব সময়তে যানজট কিন্তু এরকমভাবে জাম লেগেই থাকে আর প্রচুর গাড়ির এই মুহূর্তে চাপ। আর আমি এখন দাঁড়িয়ে আছি দ্য পার্ক হোটেলের ঠিক সামনের অংশটাতে। আর এই জায়গাটা থেকে আপনাদেরকে একবার যদি দেখিয়ে রাখি, তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে সাদা চাদরের লাইটিং কিন্তু এই উপরের অংশটাতেই কিন্তু দেখা যাচ্ছে। আর এই জায়গাটাতে প্রত্যেক বছরই আমার দেখা যে সাদা লাইটিংগুলো কিন্তু এরকম করেই বিছানো হয় কিংবা চাদরের মতন কিন্তু লাগছে। একবার আপনাদেরকে জুম করে দেখালাম। আমি একবার সামনে থেকে হেঁটে যাব, তো ওই জায়গাটাতেও আপনারা বুঝতে পারবেন কি অপরূপ সুন্দর লাগছে যে এই লাইটিংগুলো। সামনের দিকে যাব, আরও বিভিন্ন ধরনের লাইটিং আছে। আর মিডিলে দেখা যাচ্ছে যে স্টার এবং বেলস যেগুলো রয়েছে এগুলো কিন্তু অপরূপ সুন্দর লাগছে। এছাড়াও কিন্তু সাইডে সাইডে রয়েছে বিভিন্ন ধরনের ক্রিসমাস ট্রি। এছাড়া কিন্তু সান্টা ক্লজ তো রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। পার্ক স্ট্রিটে এত বছর ধরে আসছে কিন্তু এরকম পুলিশের চাপ কোনোদিন দেখিনি। একজনকেও কিন্তু রাস্তাতে নামতে দিচ্ছে না, প্রচণ্ড পুলিশের চাপ। এই রাস্তাতে কিন্তু অনেক যানজটের জন্য কিন্তু এই বছর এই কড়া পদক্ষেপটা নিতে কিন্তু কলকাতা পুলিশ বাধ্য হয়েছে। পার্ক স্ট্রিটে এত সুন্দর লাইটিংটা আপনারা দেখতে আসবেন কি করে, তা যারা জানেন না তাদের উদ্দেশ্যে একবার বলে রাখি, আপনারা কিন্তু শিয়ালদা থেকে কিংবা হাওড়া থেকে এখানকার বাস পেয়ে যাবেন পার্ক স্ট্রিটে আসার জন্য। এছাড়াও কেউ যদি মনে করেন যে মেট্রো পাবেন, তো মেট্রো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। পার্ক স্ট্রিটে নামবেন, পার্ক স্ট্রিটে নেমে আপনারা পার্ক স্ট্রিটের মেট্রো গেট নাম্বার 2 থেকে বেরোবেন। রাস্তায় যেতে যেতে এরকম ধরনের খুব সুন্দর সুন্দর স্টারগুলো আপনাদের চোখে পড়বে। আর এই স্টারগুলো কিন্তু আমার খুব সুন্দর লাগলো। এছাড়াও কিন্তু এই স্টারগুলো আপনারা যদি দেখেন, তো সমস্ত রাস্তাটা জুড়ে কিন্তু স্টারগুলো রয়েছে, লিপ জার জ্বলছে। এটা কিন্তু আমার দেখতে বেশ লাগলো। এর সঙ্গে কিন্তু রয়েছে ক্রিসমাস ট্রি থেকে শুরু করে বড় বড় সান্টা, সেগুলো তো একবার আপনাদের দেখাবো। সামনের দিকে এগিয়ে যাব, আরও সুন্দর সুন্দর লাইটিংগুলো আপনাদের সামনে দেখাবো। আর এইখানটায় লাইটিংগুলো একবার দেখানোর আগে বলে রাখি, এখানে প্রচুর কিন্তু গাড়ি এখন চাপ রয়েছে। এখনও কিন্তু এই রোডটাতে নো এন্ট্রি করেনি। তো প্রতি বছর মতন এবছর হয়তো 24 তারিখ থেকে নো এন্ট্রিটা করবে। তারপর থেকে আপনারা খুব সুন্দর করে রাস্তার মিডিল অংশটা থেকে হেঁটে যেতে পারবেন। এই রোডটা থেকে সামনের দিকে হেঁটে গেলে আপনারা পাবেন মল্লিক বাজার থেকে কিন্তু আপনারা বাস কিংবা অটো সমস্ত কিছু এখানে যাতায়াতের জন্য পেয়ে যাবেন। শিয়ালদা যদি যেতে চান তো বাস পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু অটো কিন্তু খুব একটা পাবেন না, এন্টালি অবধি অটো পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা ওখান থেকে হাওড়ার বাস চান সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলুন আমি সামনের দিকে এগিয়ে যাব এখন। আর গিয়ে কিন্তু আপনাদের এখন অনেক কিছু দেখানোর বাকি আছে, কারণ এখন অবধি অ্যালেন পার্কের ভিতরে ঢুকিনি, ওখানে গিয়ে আপনাদের দেখাবো। এখন অবধি পার্ক স্ট্রিটে যে রোডটা আছে এটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছেন নো এন্ট্রি করা হয়নি। যত সম্ভব এটা 24 তারিখ থেকে নো এন্ট্রি প্রতিবারে যেরকম করা হয়, এরকম 24 তারিখ থেকে নো এন্ট্রিটা করা হবে। তারপর থেকে কিন্তু আপনারা রোড শো যেটা আছে, রোড শো কিংবা রাস্তার মধ্যে যেটা হাঁটাহাঁটি করেন, তো ওইটা কিন্তু তখনই দেখতে পারবেন। এই মুহূর্তে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু প্রচুর কড়াকড়ি কিন্তু হচ্ছে, কাউকে কিন্তু রাস্তাতে নামতে দিচ্ছে না। আমি দেখাবো এখন অবধি কারণটা একটাই হচ্ছে, রোড শো করতে দিচ্ছে না কাউকেই, কারণ যানজট কিন্তু প্রচণ্ড পরিমাণে। কিন্তু গাড়ির
প্রচুর রয়েছে, সেই কারণে কিন্তু এই পদক্ষেপটা নিতে বাধ্য হয়েছে কলকাতা পুলিশ। রাস্তার দু সাইডে লাইটিংয়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এখন হেঁটে চলেছি অ্যালেন পার্কের দিকে। অ্যালেন পার্কের দিকে যাব আর আপনাদেরকে দেখাবো ওখানে যিশু কী করে জন্মগ্রহণ করেছিল সেই সমস্ত কিছু কিন্তু প্রত্যেকবার ওখানে তুলে ধরে, সেটাই আপনাদেরকে দেখাবো। এখন চলুন অ্যালেন পার্কের দিকে। আমি এই মুহূর্তে রয়েছি অ্যালেন পার্কের ঠিক সামনের অংশটাতে, আর এই জায়গাটাতে একবার জিনিস দেখিয়ে রাখি, চারদিকে কিন্তু ব্যারিকেড করে কিন্তু কলকাতা পুলিশ এখানে বসে রয়েছে এবং মহিলা পুলিশও কিন্তু এখানে রয়েছে। কাউকে কিন্তু এই জায়গাটাতে ভিড়ভাড়টা করতে দিচ্ছে না, সবাইকে কিন্তু সামনের দিকে আগিয়ে দিচ্ছে। আর এই যে ক্রিসমাস ট্রি যেটা আপনারা এখানে দেখে থাকেন প্রত্যেক বছর কিংবা এখানে সেলফি নিয়ে থাকেন, সেই জায়গাটা কিন্তু সমস্তটাই কিন্তু ব্যারিকেড দিয়ে রয়েছে, কিন্তু এই জায়গাটাতে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। আর এই মুহূর্তেটা দেখতেই পাচ্ছেন যে পুলিশের চাপ এই জায়গাটাতে কতটা রয়েছে। একবার আপনাদেরকে দেখিয়ে রাখি, এই লাইটিংটা কিন্তু আমি প্রত্যেক বছর এই জায়গাটাতে দেখে থাকি। তো এই লাইটিংটা আমি নামটা ঠিক জানি না, কেউ যদি জেনে থাকো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো আর এই সামনে রয়েছে কিন্তু এই জায়গাটাতে রয়েছে যে মাদার টেরেসার যে মূর্তিটা, তো এই জায়গাটাতেও সমস্তটা ব্যারিকেড করার জন্য কিন্তু আমি সামনে আগিয়ে যেতে পারছি না কিংবা আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি যতটা পারলাম আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর যে ক্রিসমাস ট্রি এই জায়গাতে আসলে মানুষ কিন্তু একটা সেলফি নিয়েই থাকে, কিন্তু সবার ফোনে এই জায়গাটার একটা করে সেলফি থাকবেই থাকবে। তো সামনের দিকে আমি এখন আগিয়ে যাব অ্যালেন পার্কের ভিতরে। তো এটা হচ্ছে অ্যালেন পার্কের যে মেন যে গেটটা রয়েছে, তো গেটের অংশটাতে আপনাদের দেখিয়ে রাখি যে এটা কিন্তু মেন গেট। তো এই জায়গাটা থেকে আমি প্রবেশ করবো। আর অ্যালেন পার্কের ভিতরের যে অংশটা মানে লাইটিংয়ের যে অপরূপ একটা দৃশ্য সেটা তো আপনাদেরকে দেখাবোই, কিন্তু খুব একটা সুন্দর কিন্তু আমি দেখতে পাচ্ছি দূর থেকে। সেটা চলুন আর অপেক্ষা না করে আপনাদেরকে একবার দেখাই সেই অপরূপ দৃশ্যটা। এটা কিন্তু আমার কিন্তু খুব ফেভারিট একটা লাইটিংয়ের মধ্যে একটি পড়ে। আমি এই মুহূর্তে ঢুকতে চলেছি অ্যালেন পার্কের ভিতরে। আমি কিন্তু এখনই অ্যালেন পার্কের ভিতরে প্রবেশ করতে চলেছি মেন গেটটা থেকে। আর সামনের লাইটিংয়ের অংশটা দেখুন কি অপরূপ লাগছে, কিন্তু আমার তো এই জায়গাটা কিন্তু বেস্ট লাগে। কত বড় বড় বেলস রয়েছে আর স্টার কিন্তু এই জায়গাটাতে অনেক রয়েছে। একটা অপরূপ দৃশ্য কিন্তু আমি এই জায়গাটাতে আসলে দেখতে পাই। আমার তো এই জায়গাটাতে খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। 25শে ডিসেম্বর আসতে এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে, তার আগেই কিন্তু অ্যালেন পার্কে কয়েক হাজার মানুষের কিন্তু সমাগম রয়েছে। আর রাস্তাতে তো দেখালাম কত মানুষের সমাগম রয়েছে। যে ফাউন্টেনটা রয়েছে এটা কিন্তু সবসময় এই জায়গাটাতে থাকে, এটা কিন্তু পার্মানেন্ট পার্কের মধ্যে এই ফাউন্টেনটা থাকে। তো সামনের দিকে যাবো আর কত হাজার হাজার মানুষের ইতিমধ্যেই কিন্তু ভিড় জমিয়েছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। খুব সুন্দর কিন্তু স্টারগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। আর মিডিলে যে বড় বড় বেলসগুলো আছে সেগুলো কিন্তু একটা অপরূপ কিন্তু এখানে দৃশ্য কিন্তু নিয়ে রেখেছে লাইটিংয়ে। তো সামনের দিকে আমি যাবো স্টারের মধ্যে থেকে যেই প্রবেশটা আছে, তো সেই রাস্তাটা থেকে আমি আস্তে আস্তে যাব। আর এই সামনেই রয়েছে বাম হাতে দেখতে পাবেন তো এখানে যিশুর জন্মগ্রহণটা কী করে করেছে, তো এই জায়গাটাতে দেখাবো। তার আগে এই স্টারের যে লাইটগুলোর ভিতর থেকে আমরা এখন যাচ্ছি, কত সুন্দর লাগছে একবার দেখে রাখুন। যে সমস্ত মানুষ ভিড়কে অ্যাভয়েড করেন কিংবা ভিড়ভাড়টা পছন্দ করেন না, তারা কিন্তু এখন থেকেই অ্যালেন পার্কে ভিড় জমিয়ে দিয়েছে। তো কয়েক হাজার হাজার মানুষের ভিড় রয়েছে অ্যালেন পার্কে। আর এই মুহূর্তে যেটা আমি দেখাতে চলেছি আপনাদেরকে যে যিশু খ্রিস্ট কী করে জন্মগ্রহণ করেছিল, যে একটা গোয়াল ঘরে, সেটাই কিন্তু এখানে স্ট্যাচুগুলোর মাধ্যম থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে অ্যালেন পার্কের কর্তৃপক্ষরা। তো সেটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। এই জায়গাটাতে আসলে প্রত্যেক বছরই কিন্তু এরকম ধরনের দৃশ্য আপনারা সবাই দেখে থাকি। তো সেইগুলোই আরেকবার আপনাদেরকে দেখানোর জন্য আমি আবারও চলে এসেছি এই জায়গাতে। দেখতেই পাচ্ছেন যে যিশু কী করে কিন্তু জন্মগ্রহণ করেছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে। তো গোয়াল ঘরে যে যিশু জন্মগ্রহণ করেছে সেটা তো আমরা সবাই জানি, সেটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে। তো আমি তো এগুলো দেখাবো, আরও সামনের দিকে আগিয়ে যাব আর আপনাদেরকে দেখাবো আরও লাইটিং বাকি রয়েছে, কিংবা এখানে অনেক কিন্তু এই সময় কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো প্রোগ্রামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে লাইটিংগুলো আছে লাইটিংগুলোর মধ্যে থেকে আমরা যাব সামনের দিকে। আর যে বড় বড় বেলসগুলো রয়েছে কি অপূর্ব লাগছে দেখুন, কত বড় বড় একটা। আপনারা হয়তো জানি না ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কতটা বোঝাতে পারছি, কিন্তু সামনে থেকে আপনারা যদি এসে থাকেন কিংবা দেখে থাকেন তো কি সুন্দর লাগছে দেখতে হবে। আর মিডিলে রয়েছে এরকম ধরনের সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি, এগুলো কিন্তু একটা অপরূপ লাগছে দেখতে। আর যে লাইটিংয়ের মধ্যে থেকে হেঁটে যাওয়ার একটা আনন্দটাই একটা আলাদা। আপনারা এই লাইটিংয়ের মধ্যে দিয়ে হেঁটে গেলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফিলিংসটা একটা অন্যরকম হবে। চলুন সামনের দিকে আগিয়ে যাবো আর আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু অনুষ্ঠান হতে চলেছে, সেটা কিন্তু এখনও শুরু হয়নি, অ্যানাউন্সমেন্ট শুরু করেছে সবে মাত্র। আর এখানে লাইটিংগুলো তো আমার অপূর্ব লাগছে আর কি বলবো। আর ভিতরের দিকে এই মুহূর্তে আমরা প্রবেশ করব। আর উপরে যে লাইটিংগুলো দেখছেন কালারিং লাইট রয়েছে, এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের লাইট আপনারা আসলে দেখতে পাবেন, ছোট থেকে বড় কত ধরনের লাইট দেখতে চান। আর ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক বেলস রয়েছে কিংবা স্টারগুলো গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছে, সেগুলো তো অপরূপ লাগছে, সেগুলোতে
একবার আপনাদেরকে দেখাবো। আর উপর থেকে যে লাইটিংগুলো ঝুলছে, যে লম্বা লম্বা চেন লাইটের মতন যে লাইটগুলো ঝুলছে, এগুলো দেখলে তো আপনারা পুরো মন জুড়িয়ে যাবে। আপনাদের এই সমস্ত লাইটগুলো দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক কিন্তু এই পার্ক স্ট্রিটে ছুটে আসছে। আর এই স্টেজটাতে কিন্তু হতে চলেছে যে অনুষ্ঠান হবে, তো এখনও অবধি শুরু হয়নি, তার সেইগুলো দেখার জন্যই কিন্তু দূর সাইডে কিন্তু চেয়ারে প্রচুর পরিমাণে লোক যেগুলো রয়েছে তারা কিন্তু বসে রয়েছে। আর যারা দূর থেকে দেখতে পাবেন না ঠিকঠাক, তাদের জন্য কিন্তু বড় একটা এলইডি স্ক্রিনের মাধ্যম থেকে আপনাদের এই অনুষ্ঠানটা দেখানো হবে। আর এই অনুষ্ঠানটা এই মুহূর্তে শুরু হয়নি, তবে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা শুরু হতে চলেছে। অ্যালেন পার্কে আসার আগে কিংবা অ্যালেন পার্ক থেকে বেরিয়ে গিয়ে কিন্তু আপনারা এরকম ধরনের প্রচুর কিন্তু হেয়ার ব্যান্ড লাইটিং জ্বালানো কিংবা সান্টা ক্লসের টুপি থেকে বিভিন্ন ধরনের কিন্তু এখানে হেয়ার ব্যান্ড মেয়েদের থেকে কিন্তু আর চশমা কিন্তু প্রচুর ধরনের জিনিস কিন্তু এখানে আপনারা বেশ চড়া দামে এখানে বিক্রি হয়ে থাকে। 23 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখ এইগুলো কিন্তু প্রচুর বিক্রি হয়ে থাকে এখানে। আজকে যিশু যদি বেঁচে থাকতো তাহলে দেখতে পেতো গোটা দেশ নয়, আমাদের কলকাতাও কিন্তু তার জন্মদিনটা কীরকম করে উদযাপন করেছে। আর কলকাতা মানে কিন্তু আমরা যেটা জেনে থাকি পার্ক স্ট্রিট অথবা ব্যান্ডেল কিংবা শ্রীভূমি, তো তারই মধ্যে আজকে আপনাদেরকে দেখালাম যে পার্ক স্ট্রিটের কিছু ভিডিও। তো কলকাতা পুলিশের চাপ থাকার জন্য কিন্তু খুব একটা দেখাতে পারলাম না, আমি চেষ্টা করলাম আমার এই ভিডিওর মাধ্যম থেকে আপনাদের সমস্তটা দেখানোর জন্য। তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেরি ক্রিসমাস।